শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ক্রেজি রূপু ব্লগের আরো একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজ হচ্ছে বুধবার 27শে ডিসেম্বর, আর আমার ভিডিওগুলো দিতে একটু লেট হচ্ছে, তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আমি তো ডেট টাইমটা বলেই দিচ্ছি। তো যাই হোক, আগের দিনে বাজার করে এনেছিলাম রাত্রেবেলায়, তো সেগুলো আর ঢালা হয়নি। মানে আমি তো যাইনি, পিকলুর বাবা গেছিল বাজারে, তো একেবারে বাজারে মাল দিতে গিয়ে ওদিক থেকে সবজি বাজারটা করে এনেছিল। তো ভাবলাম যে চলো বাজারটা খালি করে নিই, ব্যাগের মধ্যে পড়ে থাকলে নষ্ট হয়ে যাবে। তো দেখো একদম পুরো অনেক কিছুই নিয়ে এসেছে, পেঁয়াজ কলি, তারপরে ফুলকপি, আলু। শীতের সবজি এখনই তো খেয়ে মজা, তাই না বলো? শীতকাল পার হয়ে গেলে সবজি খাওয়াও লাটে উঠে যাবে। এই ঝিঙে, পটল, বেগুন তো থাকেই 12 মাস, কিন্তু এই ঝিঙে পটলটা ভালো লাগে না আমার খুব একটা। তো এই শীতকালেই যত পারি সবজি খেয়ে নিই। তো যাই হোক, সবজিগুলো ভালো করে বেছে নিচ্ছি। আলু, পেঁয়াজ, আদা, টমেটো, রসুনটা আবার আজকে আনিনি কো, তো কি আর করব, ভুলে গেছে হয়তো। আর কিছুটা ছিল আগের, তো সেই কারণেই হয়তো নেয়নি কো। আমি বলে দিয়েছিলাম যে রসুন ছিল, নিলে নেবে, না নিলে না নেবে, সেই কারণে আর নেয়নি কো। তো চলো তোমরা সারাদিনের ভিডিওটা দেখতে থাকো, আমি আমার কাজগুলো কমপ্লিট করতে থাকি। আর সকালের কাজ অবশ্য সবটা কমপ্লিট হয়েই গেছে, বাসি কাজকর্ম। উঠেওছি একটু দেরিতে, জানো তো, মানে এই ধরো 8:45 বেজে গেছে উঠতে উঠতে। তো এই ঝাড়ঝুট দেওয়া আর বাসন কোসন মাজা, পিকলুকে খাইয়ে দাইয়ে পড়তে বসানো, এই তো। তার মধ্যে তো ওর দিদিমণি চলেই আসে, তো সেই কারণে সকালবেলায় পিকলুর পিছনে ঝামেলাটা আমার আর অত থাকে না। এখন আবার একটু বড় হয়েছে তো, একা একা নিজের হাতে খেয়ে নেয়, ব্রাশটাও একা করে নেয়। মানে ওকে ব্রাশের মধ্যে কলগেটটা দিয়ে দিতে হয়, মুখ ধোয়ার জলটা ভরে দিতে হয়, বাদ বাকি কাজও একাই করে নেয়। সকালবেলা যখন মুড়ি খাই, মুড়ি চানাচুর বা চিনি মুড়ি মাখিয়ে দিয়ে দিই, বসে বসে একাই খেয়ে নেয়। তো যাই হোক, এদিকে দেখো কাঁচা লঙ্কাগুলোর আজকে আর বোটা ছাড়ালাম না। মানে এখন যেহেতু শীতকাল, তো নষ্ট হওয়ার ভয়টা অতটা নেই। গরমের সময় তো লঙ্কাগুলো পচে যায়, সেই কারণে আমি আবার বোটাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রাখি। তো এদিকে দেখো বেগুনগুলো আলুর মধ্যে সাজিয়ে সাজিয়ে রাখলাম। আর ফুলকপিগুলো আজকের একদমই ছোট ছোট, তার মধ্যে একটা দেখছি একটু ফুটে ফুটে গেছে, ওটা ছাগলকে দিয়ে দিতে হবে। মানে তার মধ্যে সারা রাত ব্যাগে ছিল, কেমন যেন একটা গ্যাস হয়ে গেছে, ওটা আর খাওয়া যাবে না। তো যাই হোক চলো, এই জায়গায় অনেক খোসা টোসা পড়লো, এগুলো ভালো করে ঝাড়ঝুট দিয়ে পরিষ্কার করে নিই জায়গাটা। সবজি টবজি তো গোছানো সম্পূর্ণ হয়ে গেছে। এদিকে কালকে কিছু ঘুটে ছাড়িয়েছিলাম গাছের থেকে, একটু একটু শুকনো হয়েছিল, তো সারাদিন রোদে দিয়েছি, তবুও শুকায়নি। আর এই ঘুটেটা না কটকটা করে না শুকালে জলে না, ধোঁয়া হতে থাকে। তো কালকেরগুলো এইভাবেই বস্তা শুদ্ধ পোটলা করে নিয়ে গিয়ে রেখেছিলাম। তো দেখছি এই জায়গাটায় রোদ পড়েছে যখন, সেই জন্য আবার নিয়ে চলে এলাম। আর এই বাগানটা পরিষ্কার করে দিয়ে একদিকে সুবিধাও হয়েছে, অসুবিধাও হয়েছে। এই যে আমাদের এই বাড়ির এই চারপাশটাতে একটুও রোদ পাওয়া যেত না, জানো তো, শীতকালে। তো এই গাছগুলো কেটে দেওয়ার পর এখন ওই যে দেখো কেতা শুকোনো থেকে শুরু করে সোয়েটার, জ্যাকেট, যা কিছু শুকানোর এখন শুকাতে পারি, ঘুটের কাঠ সব শুকাতে পারি। কিন্তু কষ্টের বিষয়টা হলো যে গরমের সময় আমরা কোথায় যাব। মানে একটু যে স্বস্তির জায়গা ছিল এই আমবাগানটা, সেটা চলে গেল। তারপরে আবার যখন এই কালবৈশাখী ঝড়টার হবে, আমাদের বাড়ির পেছনটা আশপাশটা তো গোটাটাই ফাঁকা হয়ে গেল, পুরো ঝড়ের বাড়িটা এসে আমাদের ঘরে লাগবে এবার। তো যাই হোক, কি আর করা যাবে, যেটা হওয়ার সেটা তো হবেই। তো আমার ঘুটেগুলো দেখো মেলা হয়ে গেছে, তো এবার এসে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নেবো। এখন আমার ব্রাশ ট্রাশ করাই হয়নি কো। তো সকালবেলায় দেখো জল খাবার বানাতে শুরু করে দিয়েছি। আর এটা কি দেখে নিশ্চয়ই চিনতে পারছো, আর বলতে হবে না, এই শীতের সময় আমাদের প্রত্যেকের ঘরে মায়েরা এই জিনিসটা কিন্তু বানায়। তো আমরা তো শীতের সময় বেশিরভাগ এটা খেয়েই টিউশন চলে যেতাম, তো সেই কারণে আমিও বানাই। এই রাতের এতগুলো ভাত বেঁচে গেছিল, তো পেঁয়াজ কলি, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে ভাতটা হালকা করে ভেজে নিচ্ছি, দারুণ লাগে খেতে। খাওয়া দাওয়া হয়ে গেলে আবার রান্না বসিয়ে দেবো।
বাজে হচ্ছে 3:50। তো দুপুরেই দোকানে চলে গেছিলাম, তো কাজটা সব কমপ্লিট আজকে, মানে আমি যে কাজগুলো করি আমার কাজ কমপ্লিট। তো বাড়ি চলে এসেছি, একটু আগে বাড়ি আসলাম। আর পাপা ওই মাঠে, দেখতে পাবে না এখান থেকে, ও তো এমনি ছোটো পড়া আরও ছোটো হয়ে গেছে। তো এই ছাগল টাগল তুলে নিয়ে এখন আমি এসে মানে ঘর বাড়ি তালা ফালা খুলতে খুলতেই পিকলু চলে এসছে মাঠের মধ্যে। তো যাই হোক চলো আমিও যাই, ও তো একা একা আনতে পারবে না, কারণ বাতাসিটা এত দুষ্টু হয়ে গেছে না এখন, খালি শোষে জমিতে ঢুকে ঘুরে ফিরে। তো সেই কারণেই আমাকেও যেতে হয়, নাহলে ও একাই নিয়ে আসতে পারতো। তো চলো। কি ওই বাবা দেখো খুঁটোও তুলে ফেলেছে, ছাগল চড়াতে শিখে গেছে পিকলু ছাগল। আর আমার তো অবস্থা খারাপ, এখন দোকান বাড়ি করতে করতে আমার জীবন শেষ। তো ফাইনালি আজকে একটু ছুটি পেলাম এই বেলাটা, যেহেতু কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তো বললো থাক, ঠান্ডার মধ্যে আর সন্ধ্যা অবধি থাকতে হবে না, আজকে বাড়ি যাও। আমি তো একদম পুরো খুশিতে লাফাতে শুরু করে দিয়েছি। ঠিক আছে চলো, ও কী বলছে আগে শুনি, সেই তখন থেকে মা করে চেঁচাচ্ছে। কী হয়েছে? থাক। কিরে বাতাসি? এই তো আমি দেখি মোবাইলে কেমন হয়েছে। পুচি কোথায় গেল? ওই তো পুচি ওইখানে। আমরা মাঠেই আছি, বাতাসিকে নিয়ে যাইনি। আর এই যে 4:30 বাজে এখন, বাতাসি এখনো খেতেই আছে, ওই জন্য ওকে আর নিয়ে যাচ্ছি না। আমি দেখি ও কখন আজকে নিজে থেকে উঠে আসে। মা কি খেতে খেতে রোলার স্কেটিং আরো সব কিছু অর্ডার দেবো। আচ্ছা ঠিক আছে চুপ করো, এত দুষ্টু, খালি ফ্লিপকার্টে জিনিস দেখবে আর অর্ডার দেবো। আর উইশ লিস্ট পুরো আমার ফুল করে দিয়েছে, সবগুলো হার্ট শেপ দিয়ে দেয়, আর ও ভাবে যে অর্ডার হয়ে গেছে। তো যাই হোক কি আর করবো, চলো। মা তুমি রোলার স্কেটিংটা ট্রাই করতে পারো? না বাবা আমি ওগুলো পারি না। পড়ে যাবে। কি সুন্দর বাছুরটা দেখ, দৌড়ে দৌড়ে আসছে। ওই বাতাসি ভয় পেয়ে গেছে, এ মার দৌড় এসে গেছে। চলো এবার আমরাও বাড়ি যাই, ঠিক আছে? এই বাবা দড়ি ধর, সর্ষে খাবে, নামো। ওরে বাবা রে, পড়ে গেলাম রে। এই দেখ 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 দেখ, আস্তে যা। চাবি তালা মেরে চলে এসেছি, চলো বাড়ি যাই। ঠান্ডা ঠান্ডা লাগছে হালকা হালকা। ধরো দড়ি টানো, চলো বাতাসিকে নিয়ে চলে যাই, গিয়ে আগে সোয়েটার টোয়েটার পরি, ঠান্ডা লাগছে। এই পড়েছে, এই দেখো ছাগল সামলাতে পারছে না। দেখি দাও, আমাকে দাও, ছাড়ো আমি নিচ্ছি, সরো। ঠিক আছে চলো ওকে নিয়ে যাই। আর এই হলো আজকের বাতাসির খাবার। ওই যে বললাম সকালে ফুলকপিটা নষ্ট হয়ে গেছে, ওটা কেটে দিয়েছি। আর সেন্টারে যে খিচুড়ি দেয় সেটা, কদিন ধরে এত জঘন্য রান্না করছে না, মানে খাওয়াই যায় না। মানে ওটা তো বাচ্চাদের খাবার বলো, একটা আলাদা রকমের চালটার গ্যাস বেরোচ্ছে। আর মশলার কথা তো ছেড়েই দাও, ডাল দেয় কি না কে জানে, শুধু হলুদ দিয়ে মনে হয় ফুটিয়ে রাখে। তো যাই হোক কি আর করবো, ফেলে তো আর দিতে পারি না অন্য জিনিস, তো যাক জীবের গায়ে লাগুক, তো সেই কারণে ওদের মা বেটিকে দিয়ে দিলাম। আর এই যে সন্ধেবেলায় বসে পড়েছি পরোটা বানাতে। কদিন ধরে দোকানে থেকে থেকে না বাড়ির খাবার যেন মাথায় উঠে গেছিলো, ওই দুপুরের ভাত আর রাতের ভাত, আর বাদ বাকি ওই চপ সিঙ্গারা এইসব খেয়েই মানে আমাদের টিফিন পার হয়ে যেত। তো আজকে যেহেতু বাড়িতে আছি সেই কারণে ভাবলাম যে না, বাচ্চাটাকে একটু বাড়ির খাবার বানিয়ে দিই, আমারও খাওয়া হবে ওকেও খাওয়াবো। তো দেখো এখানে গমের আটা আর দেশি ঘিয়ের পরোটা ভাজছি, আর তার সাথে এখানে দেখো আদা দিয়ে লাল চা বানাচ্ছি হালকা চিনি দিয়ে। পিকলুও খুব একটা মিষ্টি খায় না, আমিও খুব একটা মিষ্টি খেতে পছন্দ করি না চায়ের মধ্যে। তো আজকের সন্ধ্যাটা মা বেটা মিলে জাস্ট জমিয়ে খাবো একদম, আদা দিয়ে লাল চা আর দেশি ঘিয়ের পরোটা। তোমরা কে কে খাবে চলে এসো। আর আমার পাপাটা তো আগে থেকেই বসেই পড়েছে, মানে যখন একটা হয়ে গেছে তখনই ওকে আমি দিয়ে দিয়েছিলাম। গরম আছে কিন্তু চাটা অনেক, ফুদিয়ে তো খাবো। শক্ত করে ধরো। চিকা বেশ আনবে কখন মা? কি জানো,
মা বনপরে চাই কেন লিখেছে আমি জানি তো মা। বলো দেখি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। গুড বয়। তারপর ওটা কেমন হয়েছে বলে দাও। খুব টেস্টি। আমার এই ছোট্ট ছেলেটা মাঝে মাঝে এমন ভারী ভারী প্রশ্ন করে না, উত্তর দেওয়াই মুশকিল হয়ে যায় জানো তো। তো ওর প্রশ্নগুলো কোনো একদিন তোমাদেরকে শোনাবো। তো যাই হোক, ও কিন্তু চা পরোটা পেয়ে ভীষণই খুশি হয়ে গেছে। আর একটা কথা কি জানো তো, আমি যখনই যাই রান্না করি না কেন, খেতে যেমনই হোক, ও কিন্তু সবার আগে বলবে দারুণ, খুব টেস্টি। মানে এত তারিফ করে, এত প্রশংসা করে, আমার তো মনটা বেশ খুশিতে ভরে যায়। তো যাই হোক, এদিকে ঘরের যা অবস্থা হয়ে আছে দেখো, এইটা আমার প্রতিদিনেরই অবস্থা। মানে এখন ঠান্ডার মধ্যে পিকলু আবার কদিন ধরে বিছানায় হিসি করা ধরেছে, তো সেই কারণে ঘরটা আরও বিচ্ছিরি রকমের হয়ে যায়। তো দোকানে থাকার কারণে বেশিরভাগ তোমাদের দাদাভাই ঘরটা গোছায়, কারণ একসঙ্গে বাড়ি আসার পরে আমি রান্নার দিকটা সামলে নিই আর ঘর গোছানোর দিকটা ও সামলে নেয়। তো আজকে যেহেতু আমি বাড়িতে আছি, তো ভাবলাম আমিই করে নিই। আর বাড়িতে থাকলে কত কাজ হয়। তো এইদিকে দেখো, জামা কাপড় চোপড় গোছগাছ করে ঘর বাড়ি পরিষ্কার করে পিকলুকে একেবারে পড়তে বসিয়ে দিয়েছি। তো ওকে পড়ানো হয়ে গেলে আবার রাতের রান্নাটা সেরে নেব। আর আজকে আবার আমাদের সারাদিনটা নিরামিষই কেটে গেল, মাছ টাছ আর নেওয়া হয়নি। তো রাত্রে একটু সিদ্ধ ভাত নামিয়ে নেব আজকে।